আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে গ্রেফতার করেছে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিপ্লব সিং, সুমন হাজরা এবং আফসার আলী খানকে। এদের মধ্যে বিপ্লব এবং সুমন আরজি কর হাসপাতালের ভেন্ডার, আর আফসার আলী খান সন্দীপ ঘোষের বিশেষ নিরাপত্তারক্ষী অ্যাডিশনাল সিকিউরিটি পদে ছিলেন। সোমবার 2রা সেপ্টেম্বর ছিল আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার 15তম দিন। অন্যান্য দিনের মতো এদিনও নির্দিষ্ট সময় হাজিরার জন্য তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছান, কিন্তু সন্ধ্যায় হঠাৎই সিজিও কমপ্লেক্সে পৌঁছায় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ দুর্নীতি দমন শাখার অফিসাররা। এরপর তারা সিজিও কমপ্লেক্সে ঢুকে সন্দীপ ঘোষকে জানান যে তাকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। এরপরই সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, যারা আরজি করের অভয়া খুনের তদন্ত করছেন, সেই অফিসাররা সন্দীপ ঘোষকে তুলে দেন সিবিআই এর দুর্নীতি দমন শাখার অফিসারদের হাতে। এরপর সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে সেখানে অফিসে নিয়ে আসা হয়। সেখানে রাতে মেডিকেল পরীক্ষা করা হয় সন্দীপ সহ বাকিদের। গ্রেফতার হওয়ার পর সিবিআই হেফাজতে রাতে কিভাবে ছিলেন সন্দীপ ঘোষ, জানা গিয়েছে গ্রেফতারের পর তাকে একটি ফোন করতে দেওয়া হয়। তিনি তার স্ত্রীকে ফোন করে নিজের গ্রেফতারির খবর দেন। এরপর রাতে সিবিআই এর সেলে ঢোকানো হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। সিবিআই এর সেলে কম্বলে ঘুমোতে দেওয়া হয় তাকে। জানা গিয়েছে তিনি সারা রাত ঘুমোতে পারেননি, অনেক রাত পর্যন্ত শুয়ে এপাশ ওপাশ করতে থাকেন। তার আগে রাতের খাবারও দেওয়া হয় সন্দীপকে, কিন্তু সিবিআই সূত্র বলছে যে সেই খাবারও নাকি বিশেষ মুখে তোলেননি সন্দীপ। এরই মধ্যে একটু রাতের দিকে সন্দীপের লকআপে আসেন 3 জন। তারা 3 জনই চিকিৎসক। কলকাতায় রেলের হাসপাতাল বলে পরিচিত বিআর সিং থেকে তাদেরকে ডেকে পাঠানো হয়। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে শারীরিক পরীক্ষা করা হয়। সূত্রের খবর, মেডিকেল পরীক্ষার পর ডাক্তাররা জানিয়ে দেন যে সুস্থই রয়েছেন সন্দীপ ঘোষ। এই নিয়ে আমার কলিগ রাজেশের একটি রিপোর্ট দেখাবো। সিবিআই কাস্টডিতে জীবনের প্রথম রাত কাটালেন আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। গতকালকেই তাকে সিবিআই গ্রেপ্তার করেছে এবং প্রথমবার কোনো হেফাজতে রাত কাটালেন ডক্টর সন্দীপ ঘোষ, কারণ এর আগে কখনো তাকে গ্রেপ্তার হতে হয়নি। প্রথমবার তিনি গ্রেপ্তার হলেন এবং সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। সোমবার সন্ধ্যাবেলা তাকে সিজিও কমপ্লেক্স থেকে তুলে নিয়ে যান নিজাম প্যালেসের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা এবং তারপরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং প্রথম রাত তিনি কাটালেন। এই মুহূর্তে আমি রয়েছি সেই সিজিও কমপ্লেক্সে। ক্যামেরা পার্সন সাত্তকী আচার্য দেখাচ্ছে সিজিও কমপ্লেক্সের এই দ্বাদশ তলেই রয়েছেন এই মুহূর্তে সন্দীপ ঘোষ। তাকে রাত্রে গ্রেপ্তার করে নিয়ে আসার পর তাকে সিবিআই নিজস্ব লকআপে তাকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে সিবিআই লকআপেই রয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ। প্রথম রাত লকআপেই কাটিয়েছেন। তাকে যেটা জানা যাচ্ছে, কালকে রাত্রিবেলা যখন 7:30-8টা নাগাদ তাকে এই অফিসে নিয়ে আসা হয়, তখন তাকে প্রাথমিকভাবে মৌখিকভাবে জানানো হয় যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অফিসে নিয়ে আসার পর গ্রেপ্তারির সে প্রক্রিয়া শুরু হয়। অফিসিয়াল যে পেপার ওয়ার্কস রয়েছে, যে সেই সমস্ত প্রক্রিয়া শুরু হয় এবং সেই প্রক্রিয়া চলাকালীন তাকে সুযোগ দেওয়া হয় তার পরিবার বা নিকট আত্মীয়কে ফোন করে এই গ্রেপ্তারির খবর জানানোর জন্য। যেটা সূত্রের দাবি, তিনি তার বাড়িতে ফোন করেন তার স্ত্রীর সঙ্গে। সিবিআইয়ের অফিস থেকে তিনি ফোন করে তিনি তার গ্রেপ্তারির কথা জানান এবং তার আইনজীবীকে খবর দিতে বলেন এবং এরপরেই তার রাত্রিবেলা তাকে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে অ্যারেস্ট মেমো তুলে দেওয়ার পর সন্দীপ ঘোষকে বিশ্রামের জন্য সময় দেওয়া হয়। প্রথম রাত তার লকআপে কাটলো এবং যেটা জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত বলা হচ্ছে যে প্রথম রাত কিন্তু বিনিদ্রা রাত কেটেছে ডক্টর সন্দীপ ঘোষের, কারণ প্রথমবার তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি কিন্তু প্রস্তুত ছিলেন না এই গ্রেপ্তারির জন্য। টানা 15 দিন তিনি সিবিআই অফিসে গিয়েছেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, কিন্তু গ্রেপ্তার যে তিনি হবেন এত তাড়াতাড়ি হয়তো তিনি সেটা আজ করেননি। গতকালও সোমবার তিনি সিবিআই ডাকে সাড়া দিয়ে নিজাম সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন, কিন্তু আচমকা তার এই গ্রেপ্তারির জন্য হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি। ফলে রাত্রিবেলা গ্রেপ্তার করার পর তাকে যখন সিবিআই জানান যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সময় কিন্তু যথেষ্ট মানসিকভাবে ভেঙে পড়েন ডক্টর সন্দীপ ঘোষ এবং বিনিদ্রা রাত তিনি কাটান। রাত্রিবেলা সারা রাত তিনি সে অর্থে ঘুমননি বলে আমরা জানতে পারছি এবং রাত্রিবেলা তাকে বিশ্রামের জন্য সময় দেওয়া হয় এবং আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাকে চা জল খাবার এবং ব্রেকফাস্ট দেওয়ার পর কিন্তু প্রায় ঘন্টা দুয়েক তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা এবং আজকে দুপুরবেলা তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে আজকে আলিপুর আদালতে সিবিআই স্পেশাল বেঞ্চে তাকে তোলা হচ্ছে। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করবে সিবিআই। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর 3 জন চিকিৎসককে নিয়ে এসে করানো হলো তার মেডিকেল পরীক্ষা।
যেটা জানা যাচ্ছে সন্দীপ ঘোষকে সোমবার রাত্রিবেলা যখন তাকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তারির পর নিয়ম মেনে শারীরিক পরীক্ষা করার জন্য 3 জন চিকিৎসককে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এই মুহূর্তে আমার উপস্থিতি রয়েছে সেই নিজাম প্যালেসে সিবিআই অফিসে, যেখানে সন্দীপ ঘোষকে রাত্রিবেলা রাখা হয়েছে। এই লকআপেই তিনি রাত্রি যাপন করেছেন এবং গ্রেপ্তারের পর যে কোনো তদন্তকারী সংস্থাকে ধৃতের মেডিকেল পরীক্ষা করাতে হয় নিয়ম মেনে। সেই শারীরিক পরীক্ষা গতকালকে রাত্রে করানো হয়েছে। সাধারণত আমরা দেখি যে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার পর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে, সরকারি হাসপাতালে নিয়ে তার শারীরিক পরীক্ষা করানো হয়, কিন্তু গতকাল আমরা দেখলাম এক্ষেত্রে আমরা ব্যতিক্রমী ছবি দেখলাম যে গতকাল চিকিৎসকদেরকে নিয়ে আসা হলো এবং বিআর সিং হাসপাতাল, যেটা শিয়ালদহ স্টেশনের থেকে ঢিলছোড়া দূরত্বে কেন্দ্র সরকারের হাসপাতাল, রেলের অধীনে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে 3 জন চিকিৎসকদের নিয়ে আসা হয়। এর আগে অতীতে আমরা দেখেছি সঞ্জয়কে নিয়ে গিয়ে বিআর সিং হাসপাতালে কিন্তু তার মেডিকেল করানো হতো। সেই বিআর সিং হাসপাতালে 3 জন চিকিৎসককে ডেকে পাঠানো হয়। সেই চিকিৎসকদের একটি গাড়ি রাত্রিবেলা 11টা নাগাদ নিজাম প্যালেসে এসে ঢোকেন এবং সেই গাড়ি থেকে 3 জন চিকিৎসকদের একটি টিম নামে এবং সেই চিকিৎসকরা প্রবেশ করেন নিজাম প্যালেসে এবং তারপরে কিন্তু নিজাম প্যালেসের 12 তলায় পৌঁছে গিয়ে সন্দীপ ঘোষ সেখানে ততক্ষণে তিনি গ্রেপ্তার হয়ে গিয়েছেন। সন্দীপ ঘোষের শারীরিক পরীক্ষা করানো হয় এবং সেই শারীরিক পরীক্ষা করানোর পর তার ফিট সার্টিফিকেট দেন চিকিৎসকরা, যেটা খুব স্বাভাবিক নিয়ম মেনে তার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। সাধারণত আমরা দেখেছি যে আদালতের নির্দেশে তাকে বিভিন্ন ধৃতকে 2 দিন পর পর মেডিকেল পরীক্ষা করে ইডি বা সিবিআইয়ের মতন তদন্তকারী সংস্থা, বা গ্রেপ্তারের পর তাকে হাসপাতালে নিয়ে করা হয়। কিন্তু এক্ষেত্রে 3 জন চিকিৎসককে বিআর সিং হাসপাতাল থেকে নিজাম প্যালেসে নিয়ে এসে সন্দীপ ঘোষের শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং তার ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সে সম্পূর্ণ সুস্থ আছে বলে জানা গেছে, তবে সে মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছে বলে সূত্রের দাবি। যে সন্দীপ ঘোষ গ্রেপ্তারির পর থেকে কিন্তু সে যথেষ্ট, তার মনোবল যেটা চাঙ্গা ছিল সেটা কিন্তু যথেষ্ট তার মধ্যে চির ধরেছে। সে আগের থেকে যথেষ্ট চুপ হয়ে রয়েছেন, যথেষ্ট কম কথা বলছেন এবং রাত্রিবেলা কিন্তু বিনিদ্রার রাত কেটেছে এমনটাই আমরা জানতে পারছি। এবং আজকে সকালবেলা তাকে আরো ঘন্টা 2 জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে আজকে আদালতে পেশ করা হবে। তবে আগের যে দাপট, যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ছিল সন্দীপ ঘোষের, যে ওভার কনফিডেন্স আমরা দেখেছি, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, তা কিন্তু সন্দীপ ঘোষের মধ্যে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না বললেই চলে। তার কারণ সন্দীপ ঘোষকে যখন গতকালকে রাত্রিবেলা তোলা হয়েছিল, যখন তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়, সেই সময় কিন্তু সন্দীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই ভিন্ন ছিল। তার সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্য ছবি ধরা পড়েছে। আগের সেই সন্দীপ ঘোষের মধ্যে যে তিনি যখন সিজিও কমপ্লেক্সে ঢুকতেন তার মধ্যে যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড আমরা দেখতাম, সেই ছবি কিন্তু ধরা পড়েনি। তবে সিবিআই সূত্রে দাবি, তাকে গ্রেপ্তারির খবর জানানোর পর কিন্তু মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।